নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। সকাল সকাল দেখো পুজো দিয়ে নিয়েছি, স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এবার ঘরের কাজ করব। তো সত্যি কথা বলতে কি, মানুষের জানো তো অনেক স্বপ্ন থাকে, কিন্তু জানি না কেন এমন হয় যে সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। যেটা যে ভাবে সেটা সেইভাবে হয় না। যাই হোক, পরিবর্তন জীবনের নিয়ম, আমাদের মেনে নিতে হয়, অনেক কিছুই মেনে নিতে হয়। আমরা না চাইতেও অনেক কিছু মেনে নিতে হয়। আগের দিন ঝড় হয়েছে বলে দেখো অবস্থাটা কি, দেখো ঘরের অবস্থা। তো মানে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে ঘর দেখবে এলোমেলো হয়ে যায়। তো গোছাতে একটু সময় লাগে, কারণ আমি ঘরটা খুব মাইন্ড ঠান্ডা রেখে তারপরে গোছাই, কারণ না হলে পরে কিছু খুঁজে পাই না। ওই জন্য যখন মনটা একটু ঠিক থাকে, স্থির থাকে, আমি তখনই ঘরটা গোছানোর চেষ্টা করি। তাহলে সব কিছু কোথায় রেখেছি একবারে আমি চোখ বন্ধ করে হাত দিলেই খুঁজে পেয়ে যাব। তার জন্য তো সকালবেলা এই যে বিছানাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ দেখো ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা, আর বিছানা যদি ঠিকঠাক টান টান না থাকে না, বা প্রপারলি গোছানো না থাকে, তাহলে দেখবে সব কিছুই যেন অগোছালো বলে মনে হয়, কিছুই ঠিকঠাক নয় তাই মনে হয়। ওই জন্য আগেই আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি এবং ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপরে আমি সব কাজ করব। সকাল সকাল যেহেতু স্নান করে নিয়েছি, গরমকাল, পরে আবার বেলার দিকে আরেকটু করতে হবে, কিন্তু যাই হোক, তবুও ভালো লাগছে বেশ। কারণ সকালবেলা স্নান করে পুজো করে নিলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। যাই হোক, এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব, কারণ একবার রান্নার দিকে চলে গেলে তারপরে আর কিছুই করা হয় না, আসলে ইচ্ছা করে না। রান্নাঘরে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো করে আসার পরে তখন আর ইচ্ছা করে না। তো যেটা বলছিলাম, যে সত্যি মানুষের অনেক স্বপ্ন থাকে, সবার সব স্বপ্ন পূরণ হয় না, আমারও হয়নি। যাই হোক, কিছু আমার কোনো অভিযোগ নেই, কোনো ভগবানের প্রতিও কোনো অভিযোগ নেই, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। শুধু ভাবি যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, পরের টুকু যেন সব কিছু ভালো হয়, এটাই আমি ভাবি। তো সব জামা কাপড়গুলো দেখো আমি বিছানার উপরে নিয়ে নিচ্ছি, কারণ আমাকে এইভাবে গোছাতে খুব সুবিধা হয়। কিছু কিছু জামা কাপড় ভাঁজ করে আমাকে আলমারিতে তুলতে হবে, আর কিছু কিছু জামা কাপড় আমি যেগুলো ডেইলি ইউজ করা হয় সেগুলো আর আলমারিতে রাখি না, কিন্তু যেগুলো ডেইলি ইউজ হয় না সেগুলো ধুলো পড়বে, নোংরা হবে, ওই জন্য আমি ওগুলোকে আলমারিতে, যখনই জামা কাপড় কাচা হয় সেগুলো আলমারিতে তুলে নিই। এই যে আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি যেগুলো প্রেস করতে হবে সেগুলোকে আমি ভালো করে প্রেস করে নেব এবং প্রেস করে সেগুলোকে আলমারিতে প্রপারলি রেখে দেবো। দেখো আমার ঘরটা পুরোপুরিভাবে গোছানো হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন করে গোছানো হয়ে গেছে। ঘর মোছাও হয়ে গেছিলো, আমি মোছাটা তোমাদেরকে দেখালাম না। তো এবার আমি গাছগুলোর দিকে যাব, গাছগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ আগের দিন বৃষ্টিতে পুরো টবের নিচেটা এমনভাবে নোংরা হয়ে গেছিলো যে ওই দিকে তাকানো যাচ্ছিল না। তো টবের নিচেগুলো ভালো করে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি, এবং এই গাছগুলো না সুন্দর করে প্রপারলি লাইন দিয়ে আমার জানলাতে সাজানো থাকে, কিন্তু যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি এইভাবে এক জায়গায় করে রেখেছি। আর এই দেখো পাখিদের জন্য জল রেখে দিয়েছি। এরা না দুপুরবেলার দিকেই কটা 2-2:30টার দিকে আসে পাখিগুলো, এসে না জল খাওয়ার জন্যই কি এরা করে, যেহেতু অনেক গরম, তো ওই জন্য আমি জানালায়, যেহেতু ওরা আসে, তাই আমি জানালায় ওদের জন্য জল রেখে দিয়েছি, যাতে ওরা জলটা এসে খেতে পারে। তো দেখো এই গাছগুলো কত বড় হয়ে গেছে। গাছগুলোকে খুব বেশি যত্ন করতে পারি না, কিন্তু যেটুকুনিভাবে আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকুনি করি, তাতেই দেখো গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে থাকে। আমার ভীষণ প্রিয়, জানো তো। যখনই সময় পাই তখনই আমি ওদের সাথে সময় কাটাই। তো এই গাছগুলো আমি এত প্রপারলি, যেভাবে গাছ লোকে যত্ন করে, যেটাকে গার্ডেনিং বলে, সেভাবে আমি করতে পারি না, কিন্তু যতটুকুনি পারি মাঝে মধ্যে ওদের গোড়াতে একটু ভালো করে পরিষ্কার করে দেওয়া, বা একটা আমি সার বলতে কী দিই বলো তো, ওই যে সবজি আছে না, সবজি ফল, ওর খোসাগুলো ফেলে না দিয়ে একটা কৌটার মধ্যে আমি রেখে দিই, দেওয়ার পরে ওগুলো মাটি চাপা দিয়ে থাকে অনেক দিন, বহুদিন, তারপর ওটা থেকে যে সার হয় আমি সেই সারটাই ইউজ করি, অন্য কোনো সার আমি দিই না।
ওতেই গাছগুলো বেশ ভালো সুন্দর থাকে। আর এই দেখো এই দুটো না হলুদ গাছ হয়েছে, হলুদ নিয়ে এসেছিলাম বাজার থেকে, এবার সবটা লাগেনি, তো কি করব ওই জন্য ওখানে রেখে দিয়েছিলাম, গাছ হয়ে গেছে। এদিকে সব আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে এবং মানে প্রপারলিভাবে ঘর যখন গোছানো থাকে ভালো লাগে। তারপর আমি চলে এলাম, দেখো এই যে আমি নিচে চলে এসেছি। নিচে চলে এসে আমি যেহেতু প্রচণ্ড গরম, নিচে এই ঘরটা খুব ঠান্ডা, এখানে রান্না করব, একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর তোমার ডাল করব, যেহেতু নিরামিষ খাবো আজকে ওই জন্য বেশি কিছু করব না, তো ডাল করব আর হচ্ছে তোমার ভাত করব আর হচ্ছে পাঁপড় ভাজা করব, এইগুলো করব। তো আলু পোস্তটাও করব, আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা পোস্ত করার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। এই যে আমি ঝিঙেটা কেটে নিয়েছি আর হচ্ছে তোমার এই যে দেখো আমার আসলে কাজ করতে করতে না কি হয়, সব সময় ভিডিও করা হয় না, মানে একা একা তো সব সময় ক্যামেরাটা অন করব তারপর হচ্ছে ভিডিও করব হয় না, তো যতটুকুনি পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রতিদিনের কাজকর্ম শেষ করে যখন বিকালবেলার দিকে আমি এই জানালায় আসি না, আমার ভীষণ ভালো লাগে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কার কার বেডরুম থেকে এক ফালি আকাশ দেখতে ভালো লাগে, সবাই আমাকে জানিও। অনেক কিছু মনে হয় জানো, বিশেষ করে আমরা জানি আমরা অতীতকে ভুলতে পারি না, আমাদের অতীত আমাদের বারবার আমাদের কাছে চলে আসে, কিন্তু তবুও কখনো কখনো অতীতকে ভুলে আমাদের সামনে এগিয়ে যেতে হয়। তো এগিয়ে যাওয়াই নিয়ম, পরিবর্তনই নিয়ম। তবুও আমি যখন এই একা এখানে এই জানলার কাছে বসে থাকি না, আমার মানে কি বলবো, মনে অনেক কিছু আসে, পুরনো স্মৃতি, কি করব ভেবেছিলাম, কি হয়ে গেছে, কিভাবে, মানে কি কেমন যেন একটা যেন লাগে, সত্যি আমি কোনো উত্তর পাই না খুঁজে। তারপরে আস্তে আস্তে নিজের মনকেই বোঝায় যে এমনও তো হতে পারে, অনেক মানুষ স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন ভেঙে যায়, আমি তো কিছুটা হলেও পূরণ করতে পেরেছি, এরকম আমার মনে হয়। তো যাই হোক, আকাশ দেখি বিকালবেলা, এই ঘর থেকে বসে বসে আকাশ দেখি, মাঝে মধ্যে ছাদে যাই, কিন্তু সব সময় ছাদে যেতে ভালো লাগে না, আসলে কি বলো তো, ছাদে না ওই বিকেলবেলার দিকে গরম তাপটা ওঠে উপরের দিকে, ওই জন্য মানে অতটা সন্ধেবেলার দিকে যতটা ভালো লাগে বিকালবেলার দিকে অতটা ভালো লাগে না। তো যাই হোক, আমি জানলা দিয়ে দেখি একপালি আকাশ, আমার ভীষণ পছন্দের একটা জায়গা এখানে। কারণ সত্যি কথা বলতে জীবন সবারই সুন্দর হয়, সুন্দর করে নিতে হয়, সুন্দর হয় না, ভগবান যেভাবে, একটা কথা আছে না, ভগবান যেভাবে চাইবে সেভাবেই হবে, তুমি যেভাবে চাইবে সেভাবে হবে না। তো ওই জন্য তার হাতেই সব কিছু সমর্পণ করেছি, সকালবেলা থেকে শুরু করে সব কিছুই তার হাতে সমর্পণ করেছি, তিনি যেভাবে চাইবেন, যেদিকে নিয়ে যাবেন সেভাবেই সব কিছু হবে, এটাই মেনে নিয়েছি। আমার ইচ্ছাতে তো সব কিছু হবে না। তো এটাই হচ্ছে কথা। কারণ হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে প্রথম ব্লগ দিচ্ছ, এইগুলো কী বলছো, আমরা কিছু বুঝতে পারছি না। তো সব কিছু বলবো আস্তে আস্তে, কারণ একদিনে সব কিছু বলে দিলে তো হবে না। তো তোমরা দেখতে থাকো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার ভালো লাগবে, একটু সাপোর্ট করো। কারণ অনেক দিন ধরেই ভাবছি, কারণ প্রায় 3 বছর আগে যখন লকডাউন শুরু হয়েছিল তখন ভেবেছিলাম, হয়নি, এখন হয়েছে। থ্যাংক